আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন, নিজের পরিবারের সাথে নিরাপদে আছেন। আজকে খুবই সহজ কিন্তু খুবই মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। সেটা হচ্ছে মিষ্টি কুমড়া পাতার বড়া। দেখতে কতটা লোভনীয় দেখতেই পাচ্ছেন, আর খেতেও কিন্তু ভীষণ মজা। গরম গরম ভাতের সাথে জাস্ট অমৃতের মতো একদম। যারা এখন পর্যন্ত খেয়ে দেখেননি তারা অবশ্যই রেসিপিটা দেখে ট্রাই করার চেষ্টা করবেন। আশা করি ভালোই লাগবে। তো প্রথমে আমি কিছু মসুরের ডাল এটাকে ভালো করে ভিজিয়ে নিয়েছি, কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। ডালটা নরম হয়ে আসলে কিছু কাঁচামরিচ, এখানে আমি দেখতেই পাচ্ছেন 4টা কাঁচামরিচ নিয়েছি আর কয়েক কোয়া রসুন নিয়েছি। এটা ডিপেন্ড করে ডালটা কতটুকু নিয়েছেন তার উপর। তো এটাকে সুন্দর করে সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তারপর দিয়ে দিব চালের গুঁড়া 1 টেবিল চামচ, দিয়েছি মরিচের গুঁড়ো, তারপরে দিয়েছি হলুদ, তারপর দিয়েছি জিরে, তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে ফ্লেভারের জন্য। তারপর এখন এটাকে ভালো করে মিক্স করে নিয়ে এবার পালা। ভালো করে ব্যাটারটাকে মিক্স করে নিব, নিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো যাতে খুব সুন্দরভাবে মশলাগুলো সেট হয়ে আসে। তারপর এখন যে জিনিসটা করার পালা সেটা হচ্ছে পাতার মধ্যে এই মিশ্রণটা মেশানোর পালা। তো এরকম একটা প্লেট নিয়েছিলাম। এই যে পাতাগুলো ভালো করে ধুয়ে অবশ্যই পানি ঝরিয়ে রাখবেন। তারপর পাতাটাকে এভাবে সুন্দর করে বিছিয়ে যে মিশ্রণটা আছে এটা শুধু গায়ে গায়ে এখন লাগিয়ে নিতে হবে। সাধারণ কিছু খাবারও যে অসাধারণ স্বাদের হতে পারে, এইসব বড়া বা এইসব জিনিস না খেলে আসলে বুঝবেন না। বিশেষ করে গ্রামে যারা থাকে তারা কিন্তু এই ধরনের খাবারগুলো বেশি করে থাকে, আর যারা শহরে থাকে তারা তো আসলে এসব জিনিস পায় না। আর যারা একবার খেয়ে এটা স্বাদ গ্রহণ করেছে তারা অবশ্যই এই জিনিসটা সুযোগ পেলে কখনোই খাওয়া থেকে বঞ্চিত থাকে না নিজেকে। এই তো দেখতেই পেলেন খুব সুন্দর করে এটাকে বিছিয়ে নিয়েছি। তারপরে এভাবে ফোল্ড করে আরও যে মশলা আছে মানে যে ব্যাটারটা আছে সেটাকে খুব সুন্দর করে এভাবে পাতাটাকে ফোল্ড করে করে লাগিয়ে নিতে হবে। খুব সুন্দর করে এটাকে লাগাতে হবে যাতে কোনো অংশই বাদ না যায়। আর ফোল্ডিংটা তো দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর করে এটাকে ফোল্ড করে নিয়েছি। এটা সুন্দরভাবে এভাবেই খুবই ইজি একটা ফোল্ডিং, ভালো করে দেখলেই কিন্তু আপনারা শিখে যেতে পারবেন। আর যারা এখনও এই জিনিসটা টেস্ট করেনি আশা করি টেস্ট করে দেখবেন। আমি যখন এই মিষ্টি কুমড়া পাতা কিনছিলাম ওখানে অনেক ভাবিরাই ছিল, মেয়ের স্কুলের সামনে থেকে নিয়েছিলাম। তারা অনেকেই জিজ্ঞেস করছিল যে এইটা কিভাবে খায়। অনেকেই আসলে জানে না যে এই মিষ্টি কুমড়া পাতাটাও যে এইভাবে বড়া বানিয়ে খাওয়া যায় বা রান্নার প্রসেসিংটাকেই। এখন এটাকে জাস্ট গরম তেলে ভেজে নেওয়ার পালা। কড়াইটা আগে থেকেই গরম হতে দিয়েছিলাম, দিয়ে দিলাম এখন পরিমাণ মতো তেল। তারপর এখান দিয়ে দিচ্ছি যে পাশে বেশি অংশটুকু আছে মানে মশলাটা যে পাশে বেশি লাগানো সেই পাশটা নিচের দিকে দিয়ে উপরের পাশে এইভাবে আর কি আরও একটু মশলাটা নিয়ে মানে যে ব্যাটারটা আছে সেই ব্যাটারটা নিয়ে চামচ দিয়ে এইভাবে দিয়ে দেওয়ার পালা। তো এটাকে জাস্ট এখন এপিট উপিট করে ভেজে নিলেই হবে। আমরা বিশেষ করে যে কোরিয়ান স্টাইলে যে চিকেন ফ্রাইটা করি মানে ওটা কিন্তু আমরা সবসময় ডাবল ফ্রাই করি, যে প্রথমে কয়েক মিনিট ভেজে নিয়ে উঠিয়ে রেখে তারপর আবার কয়েক মিনিট ভাজি, এইভাবে না করে জাস্ট এটাকে মানে অল্প অল্প সময় নিয়ে আগে এপিট তারপর উপিট এভাবে করে ভেজে নিলেই হবে। দেখতেই পাচ্ছেন খুবই ইজি একটা প্রসেস, কিন্তু এই মানে জিনিসটা উল্টাতে গিয়ে আমাকে একটু প্যারা সহ্য করতেই হয়েছে। এই তো এটাকে এখন উল্টে নিলাম, এটাকে এখন আর পাশটা একটু মানে হালকা একটু ভেজে নিব। তারপর মানে ডাবল ফ্রাই করার চেষ্টা করেছি, মানে দুইবারে হালকা হালকা করে দুইবারে একটু একটু করে ফ্রাই করে নিয়েছি। এখন এই পাশটাও এখন উল্টে দিব, উল্টে দিয়ে ওই পাশটাও আর একটু ভেজে নেব। এতে কি হবে জিনিসটা মানে পাতাটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, বিশেষ করে ভেতরে যে মশলাগুলো গিয়েছে সেগুলো কিন্তু প্রপারলি কুক হবে। আর দেখেন কি সুন্দর হার্ট শেপ হয়ে গিয়েছে। এই তো এই পাশটা কিন্তু ডিপ ফ্রাই হয়ে গিয়েছে আর খুবই ক্রিস্পি হয়েছে। পরে অবশ্যই আপনাদেরকে সাউন্ডটা শোনাবো যে এই জিনিসটার সাউন্ড কতটুকু ক্রিস্পি। আর গরম ভাতের সাথে বিশ্বাস করেন যদি তৃপ্তি করে কিছু খেতে চান এর চেয়ে বেশি কিছু আসলে লাগে না। এই তো ভাজা হয়ে গিয়েছে, এখন জাস্ট গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা। চাল কুমড়া পাতা দিয়েও কিন্তু এই জিনিসটা আপনারা করতে পারেন চাইলে। বেসিক্যালি এই বড়াটা চাল কুমড়া পাতা দিয়েই করে, যেহেতু আমি চাল কুমড়া পাতাটা পাইনি তাই ভাবলাম মিষ্টি কুমড়া পাতা দিয়েই করা যাক। শব্দ শুনে নিশ্চিত বুঝতে পেরেছেন কতটা ক্রিস্পি হয়েছে। গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট দুর্দান্ত। যারা কোনো খাননি রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আপনাদের প্রত্যেকটা কমেন্ট অনেক মূল্যবান। ধন্যবাদ সবাইকে।